আসসালামু আলাইকুম। অ্যাডভান্স নাম্বার থিওরির প্রথম চ্যাপ্টারের চতুর্থ ম্যাথটা করব ইনশাল্লাহ। দেখেন, গাউস লেমারের সাহায্যে মান নির্ণয় করতে বলেছে 3/101। দেখেন, আমরা গাউস লেমার সম্পর্কে জানি, ঠিক আছে। এর যে আবিষ্টটা সেটা হচ্ছে a/p = -1 টু দি পাওয়ার m, ঠিক আছে। এই m এর মানটা আপনি বের করতে পারলে আপনার মান ক্যালকুলেশন করা সহজ হয়ে যাবে। এই এটা হচ্ছে একটা কি সংখ্যা? বিজোড় মৌলিক সংখ্যা, ঠিক আছে? বিজোড় মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হবে। আর এটা আপনার যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা। দেখেন, গাউস লেমারের সাহায্যে আপনি এটা লিখবেন, ঠিক আছে। যেখানে এই যে পি মৌলিক সংখ্যা আর এপি, তার মানে যেহেতু ওরা মৌলিক সংখ্যা এবং একটা যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে তার গসাগুটাও কত হবে? অবশ্যই 1 হবে। গসাগু কত? গসাগু 1। আর গসাগু 1 হওয়া মানে তারা পরস্পর সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা, ঠিক আছে। এর দ্বিঘাত অবশেষ সেট, এই টি সমান সমান আপনি লিখবেন 1 গুণ এ। এ মানে সেই যে কোনো পূর্ণ সংখ্যাটা, 2 গুণ এ, 3 গুণ এ, ডট 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 পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 গুণ এ পর্যন্ত। এটা একটা সেট, ঠিক আছে। এই সেটের এমটা হবে এই এই সেটটা, এবং p/2 বৃহত্তম অবশেষটা হচ্ছে আপনার কি? এম, বৃহত্তম অবশেষ সংখ্যা। হ্যাঁ, এটুকু একটু টানা আকারে দেখে রাখেন, আমরা একটু পরে ক্যালকুলেশন করার সময় বুঝবো, ঠিক আছে। এটার মানে আরেকটা সহজে মনে রাখবেন যে পি ও p/2 এর মাঝের অবশেষ সংখ্যা, মাঝের অবশেষ সংখ্যা, এটা হচ্ছে এম, এই এম। তাহলে দেখেন, এ সমান সমান 3, আর পি সমান সমান কত? 101। আপনি p/2 করলে পান কত? 50.5, ঠিক আছে। এখন আপনার সেম কেস, টি নির্ণয় করতে হবে। তার মানে টি এর সাথে 3 এর সাথে 1 গুণ, 2 এর সাথে, সরি, 1 এর সাথে 3 গুণ, 2 এর সাথে 3 গুণ, 3 এর সাথে 3, ডট 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 আপনি এভাবে করবেন। হ্যাঁ, কত 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 বলতে যাবেন, p-1 ডিভাইডেড বাই 2 ইন্টু এই পর্যন্ত যাবেন। তারপর দেখেন, আপনি এখানে 3 একে 3 পেলেন, 3 দোকানে 6 পেলেন, হ্যাঁ, 3 তিরিকে 9 পেলেন, 3 ষোলং 48 পেলেন। হ্যাঁ, এভাবে আপনি ক্যালকুলেশন করবেন। হ্যাঁ, তারপরে এই যে 51 পেলেন। হ্যাঁ, তাহলে আপনি যে ক্যালকুলেশন গুলোর মান পেলেন, হ্যাঁ, এখন সেগুলো দেখেন, আপনার অবশেষ নির্ণয় করতে হবে। এখন অবশেষটা কিভাবে নির্ণয় করবেন? দেখেন, আপনার ক্যালকুলেশন হচ্ছে 101, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ভাজ্য, ভাজক, সরি, ভাজক। আর এই যে যে মানগুলো আপনি পেলেন না, এই টোটাল, এই যে এই 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 টোটাল মানগুলো আপনার ভাজক হিসেবে কাজ করবে এখানে। সরি, ভাজ্য, আবার বলে গেছে, ভাজ্য হিসেবে কাজ করবে। তাহলে দেখেন, আপনি 101 কে যদি 3 দিয়ে ভাগ দেন, ভাগ যায় না, ঠিক আছে, শূন্যবার ভাগ যায়, তার মানে ভাগশেষ সেটাই বসে যাবে। এই দেখেন, এই 3, আপনি 6 দিয়েও বসালে তাই না হবে। দেখেন, এই 48 কে বসালেও কিন্তু 48ই হবে। এখন যেহেতু 101 আপনার কি ভাজ্য, সেক্ষেত্রে আপনার 101 এর উপরে যেতে হবে, তাই না? তাহলে এই 99 এর কোনো কাজ নেই, সেজন্য আপনার এই যে 102 তে আসেন আপনি। দেখেন, 102 কে যদি আপনি ভাগ দেন, 102 ভাগ
101। তাহলে দেখেন এখানে আমাদের একটু ভুল গেল নাকি অঙ্কটার? এখানে একটু ক্যালকুলেশনের ভুল আছে সম্ভবত। হুম, আপনি ভাগ করে যেটা পাবেন সেটা লিখবেন, ঠিক আছে? 102 দিয়ে ভাগ করলে আপনি কত পাবেন? 101, এখানে 1 পাবেন। তারপরে দেখেন 105, 105-এ পাবেন কত? এই 4, ঠিক আছে? তারপরে 107, এই যেমন, তারপরে 150-কে যদি আপনি করেন, হ্যাঁ, 150 ডিভাইডেড বাই 101, আপনি একবার দেবেন এখানে 101 সমান সমান এই 59, এই যে 59। আশা করি বুঝেছেন। এখন দেখেন আপনার পি এর ভ্যালুটা কত ছিল? 50। এখন বিষয়টা হচ্ছে এই যে পি আর p/2 এর মাঝের গুলো নিতে হবে আপনার, তাই না? তাহলে দেখেন পি আর পি এর মাঝের গুলো, পি কত পাইছেন? p/2 পাইছেন আপনি কত? p/2 পাইছেন হচ্ছে 50.5, তাই না? তাহলে দেখেন 50-এর উপর থেকে আপনি নেবেন। 50-এর উপর এখানে 51 পাইছেন, 54 পাইছেন, তাই না? এই যে 51, 54, তারপরে কত? এটা সর্বশেষ যেটা পাইছেন আপনি কত? সেটা হচ্ছে এই যে 99, এই যে 99 এ পর্যন্ত তো পেয়েছেন, ঠিক আছে? এখন দেখেন আপনি এখানে এই সংখ্যাগুলো নির্ণয় করতে হবে আপনার, হ্যাঁ? কিন্তু মাঝে এখন অনেক সংখ্যা রয়ে গেছে না, এটা কিন্তু একটা ধারা তৈরি হয়েছে, হ্যাঁ? এই যে ধারা, তাই না? এই যে ধারা, ধারার প্রথম পদ সমান সমান এ সমান সমান জানি আমরা 51, আর এখানে ডি, হ্যাঁ, পার্থক্য কত? 5, 4, পদ সংখ্যা একেবারেই নির্ণয় করে ফেলেন, হ্যাঁ, ওইভাবেও লাগবে না, সমষ্টি লাগবে না, উম, এটা লাগবে না, ধারা নির্ণয় করেন। হ্যাঁ, n তম পদ যে পদের সংখ্যা হবে, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই ওর পার্থক্য, পার্থক্য কত? 3। এর এখানে শেষ পদ, প্রথম পদ, আর এই যে পার্থক্য 3 প্লাস 1, এই যে m এর মান কত পাইলেন? 17, এর মান পাইলেন 17। সেম প্রসেসে আপনি 3/101 মাইনাস 1 টু দি পাওয়ার এই 17 সমান সমান কত আসছে? -1। এটাই অ্যান্সার।